ছোটবেলায় দুষ্টামি করলে আম্মা হাতের কাছে যা পেতো তা দিয়েই মারতো। এজন্য আম্মা চুল আঁচড়ানোর সময় আমি দুষ্টামি করতাম না, কারণ চিরুনির আঘাতে আমার সবচেয়ে বেশি ব্যথা লাগতো। পৃথিবীর সবচেয়ে পুরনো চিরুনিটি পাওয়া যায় লালবাগ কেল্লায়। প্রায় 3000 বছরের পুরনো সেই চিরুনির গায়ে দুর্বোধ্য সংস্কৃত হরফে লেখা ছিল মেড ইন চায়না। আগের যুগে বউ কিংবা প্রেমিকা অভিমান করলে তাদেরকে চিরুনি কিনে দিলেই তাদের অভিমান ভেঙে যেত। আব্দুল আলিমের বউ একবার অভিমান করলো, তিনি গান গাইলেন, দোল দোল দোলনি রাঙা মাথায় চিরুনি এনে দেব হাট থেকে, মান তুমি করো না। অমনি ওনার বইয়ের রাগ ভেঙে গেল। চিরুনি সাধারণত 3 প্রকার: নারী চিরুনি, পুরুষ চিরুনি এবং হিজড়া চিরুনি। হিজড়া চিরুনি সাধারণত বাংলা সিনেমার হিরোরা ব্যবহার করে। নারী চিরুনি আবার 2 প্রকার: একটা মালিকের চিরুনি আর একটা কাজের মেয়ের চিরুনি। আগে উকুন ধরার জন্য চিরুনি অভিযান চালানো হতো, এখন সরকার বিরোধী দল নিধনের জন্য চিরুনি অভিযান চালায়। উকুন যদি নির্বাচনে জয়লাভ করতে পারে তাহলে তারা ডিজিটাল নিরাপত্তা আইনের পাশাপাশি চিরুনি অভিযানকেও নিষিদ্ধ করবে। এক সমীক্ষায় দেখা গেছে পৃথিবীতে যাদের চিরুনি ব্যবহার করতে হয় না তারাই সবচেয়ে বেশি সুখী। যেমন নায়ক রুবেল, নিষিদ্ধ নারীর মুনমুন, মুরাদ টাকলা। পৃথিবীতে সবচেয়ে দামি নাকি হাতির দাঁতের চিরুনি, কিন্তু আমার ধারণা আম্বানি হাতির দাঁতের চিরুনি ব্যবহার করে না, সে সোনার চিরুনি ব্যবহার করে, 24 ক্যারেট সোনার চিরুনি। একবার রজনীকান্তের পকেটে চিরুনি পেয়ে সাংবাদিক প্রশ্ন করলো, আগের অভ্যাসবশত এখনো চিরুনি রাখেন? রজনীকান্ত বলল, না, এটা আত্মরক্ষার জন্য, কে গুলি করলে যাতে ঠেকাতে পারে। চিরুনিদের জগতেও নেপোটিজম আছে। এক বৃদ্ধ চিরুনি বলল, আমি কবরী ম্যামের চুল আঁচড়াতাম, আমার মেয়ে শাবনুরের চুল আঁচড়াতো, আমার নাতি জায়েদ খানের চুল আঁচড়ায়। কম দামি চিরুনি থাকলে তাকে নাপিত বলে, আর বেশি দামি চিরুনি থাকলে বলে বিউটিশিয়ান। একবার এক সাধু বাবা দোকানে গেল চিরুনি কিনতে। তার চুলের জট দেখে দোকানি বলল, আপনার চিরুনি দেওয়া হবে না, আপনি একটা কাঁটা চামচ নিয়ে যান। সাধু বাবা কাঁটা চামচ দিয়ে চুল আঁচড়ে মাথাতে আঘাত পেল, তারপর ভোক্তা অধিকারী দোকানদারের বিরুদ্ধে মামলা করলো। 100 বারের বেশি শুনানি হলেও আদালত এখন পর্যন্ত কোনো রায় দিতে পারেনি।